হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি গাইজ। আজকে গেছিলাম মঙ্গলাহাট। সত্যি বলতে আমাদের এই পুজোটা কাটিয়ে উঠেছি, এখনো শরীরটা প্রচুর পরিমাপে উইক। সামনেই জল ঢালা আছে আর আমার দোকান তো পুরো ফাঁকা হয়ে গেছে। ছাপা শাড়ি বলতে একদমই নেই। এখন তো সামার সিজন, তাই কাজের উপরে ব্লাউজ নয়, এখন সমস্ত ব্লাউজ গুলো প্লেন সুতির বা রুবিয়া ব্লাউজ এগুলোই সবাই কালেক্ট করতে চায়। তাই তো রুবিয়া ব্লাউজ আমার স্টক ছিল। সুতির উপরে যেসব ব্লাউজ গুলো গ্লাস হাতা শর্ট হাতা, তো আমি এখানে অনেকগুলো বান্ডেল এনেছি ব্লাউজ। যেহেতু একটা বান্ডেলের মধ্যে তিনটে করে সাইজ থাকে, 32, 34, 36, সেই কারণে আমি দুটো থেকে তিনটে করে বান্ডেল নিয়েছি। অনেকে এসে শর্ট হাতা খুঁজতেছে, কিন্তু আমার কাছে স্টক ছিল না, সেই কারণে আমি আবার এই ব্লাউজগুলো এনেছি। এই যে আমার ছোট দোকানটি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে যে পুজোটা হয়েছিল, আমার কাছে অনেকেই ড্রেস কালেক্ট করেছে, শাড়ি কালেক্ট করেছে, তারই সাথে তো খেলনা ছিল, জুয়েলারি ছিল। সত্যি আমি ভাবতে পারিনি যে আমি এতটা পরিমাপে সেল করতে পারবো। সবাই যে আমাকে এতটা পরিমাপে সাহায্য করবে, হেল্প করবে, ভালোবাসা দেবে, আমার দোকান থেকে ড্রেস কালেক্ট করবে, আমি আগের ভিডিওতে দেখেছিল মঙ্গলগিরি এনেছিলাম, তো আবারও অর্ডার পড়েছে। আমি এই কালারটা নিয়েছি, যেহেতু ওই কালারগুলো এখানে আসলে কি বলতো, এক একটা বান্ডেল যখন তুলবো তার পারপাসে অনেকটা রেট কম হয়। যখন আমি 1 পিস 2 পিস কালেক্ট করি তখন ওই 10-20 টাকা একটু বেড়ে যায়। প্রত্যেকটি শাড়ির প্রচুর বান্ডেল হয়, প্রচুর কালার হয়, তো আমি তো কালেক্ট করতে পারি না। সত্যি বলতে আমার একদমই ছোট দোকান, তার উপরে এত সুন্দরভাবে যে সেল হয়েছে সেটাই আমার কাছে অনেক। সত্যি আমি এতটা ভাবিনি যে এতটা পরিমাপে আমার সেল করতে পারবো। প্রায় সমস্ত শাড়িগুলো শেষ হয়ে গেছে। কিছু ছাপা শাড়ি এনেছি, হাতে ব্যালেন্সের পরিমাপ অনেকটাই কম। তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এত সেল করেছো, তাহলে তোমার ব্যালেন্স কই গেল? অনেক অল্প টাকা দিয়ে কালেক্ট করেছো। আসলে কি বলতো, সবটাই তো আমার লোনের ওপরে, তো আরো যাতে লোন না নিতে হয়, পুজোর আগে আমি কিছু টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম। বলতে পারে আমার কাছের একজন আমাদের দিয়েছিল। পুজো চলাকালীন যেসব অর্ডার পড়েছিল বা যেসব ড্রেসগুলো আমি কালেক্ট করেছিলাম বা যেসব জুয়েলারি, যেসব খেলনা আমি কালেক্ট করেছিলাম, তো এত কিছু কালেক্ট করতে যে ব্যালেন্স আমার প্রয়োজন ছিল, ততটা পরিমাপে ব্যালেন্স আমার হাতে ছিল না। সেই কারণে আমাকে একজন সেই টাকাটা হেল্প করেছিল, তো আমি পুজোর পরে সেই টাকাটা আমি কমপ্লিট করেছি। আর এই পুজোর সময় আমার লোনে 2টো ডেট পড়ে গেছিল, যার জন্য ব্যালেন্সটা একদম হাত খালি হয়ে গেছে। সেই কারণে আমি বেশি ড্রেস কালেক্ট করতে পারিনি। তো যেগুলো এনেছি সেগুলো কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে। যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে প্রায় যেয়ে থাকি, সেই কারণে আমি বেশি ড্রেস কালেক্ট করি না। তো দেখি যেগুলো ফুরিয়ে যায় সেইগুলোই কিন্তু আমি স্টক রাখি। দেখতে পাচ্ছ কিছু ছাপা শাড়ি দেখাচ্ছি তোমাদের। আমার হাতে যে ছাপা শাড়িগুলো দেখতে পাচ্ছ মাত্র 350 টাকা। যেহেতু আমি ওখানে সেলে নিয়ে আসিনি, আর আমার এখানে ড্রেসগুলো কিন্তু সেল মানে অনেক ড্রেসের কোয়ালিটি ভালো থাকে না, সেই কারণে ওরা সেল দিয়ে দেয়। যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে যায়, পুজোতে যে পরিমাপ সেল করেছি সেই পরিমাপে পরিশ্রমও কিন্তু প্রচুর পরিমাপে। আমি বুঝতে পারছি যে জীবন যুদ্ধটা এত সহজ নয়, কত পদে মানুষ কত কষ্ট। সত্যি কথা বলতে কষ্ট নয়, কষ্টটা বলছি, কষ্ট মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যদি আমি এইভাবে চলতে থাকি, ভগবান ঠিক আমাকে একটা জায়গায় পৌঁছে দেবে। এই ইনকামের পথ বা এই পরিশ্রমের পথটাও অনেকেই পায় না। অনেকেই বেকারত্ব হয়ে পড়ে থাকে, যে কোনো একটা ইনকাম করবে সে রাস্তাও পায় না। ভগবান আমাকে এই পথটা দিয়েছে, আমি অনেক খুশি। একটা জিনিস আমি লক্ষ্য করি, প্রত্যেক মানুষ যে কোনো কাজে লিপ্ত আছে, প্রত্যেক কাজেই কিন্তু কষ্ট আছে। প্রত্যেক মানুষের প্রত্যেক রকম কর্ম দেখেই থাকি। তো দেখো এবার আমি ছোটদের কিছু ড্রেস এনেছি। ওই যে বললাম আমি যেই ড্রেসগুলো ফুরিয়ে গেছে, আর গরমের সময় তো এই ড্রেস আর স্যান্ডো গেঞ্জি, দুটো ধরনের ড্রেস কিন্তু ভালো সেল। তারপর আমি বলে থাকি যে ছোট দোকানে হাই রেটের মধ্যে মানুষ ড্রেস খুব কম কালেক্ট করে, কিন্তু পুজোর সময় ভালোই হাই রেটের ড্রেস কালেক্ট করেছে। প্রত্যেকটি ড্রেসে কিন্তু 6 পিসের করে বান্ডেল দেখতে পাচ্ছ। তো আমি যেই সাইজগুলো নেই সেই সাইজগুলোই কিন্তু এনে। ভিডিওটি শুট হয়ে গেছে মঙ্গলবার, এডিট করছি আজ বৃহস্পতিবার। ভাবতে পারছি মানে এতটাই পরিমাপে ক্লান্ত শরীর, ভয়েস ওভার দেবো কি ভিডিও এডিট করবো একদমই। তবুও আমি বলবো এটা আমার একটা কাজের জায়গা। দেখো আনন্দ করেছি, শরীর তো খারাপ হবে, কিন্তু তা বলে এই নয় যে আমি কাজের জায়গাটা অবহেলা করবো। তাই তাড়াতাড়ি আমি শরীরটাকে ভালো করে সুস্থ করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো সারাক্ষণ আমি কষ্ট করছি, আসলে তা নয়। কি বলতো, যাদেরই ওখানে পুজো হয় তাদের পরিশ্রম হয়ে থাকে বা শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়, তো সেই কারণে আমি সেই অনুভূতি। এই যে স্যান্ডো গঞ্জি গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অর্ডার ছিল আমার জায়ের ছেলের জন্য। তো এখান থেকে 3টে স্যান্ডো গেঞ্জি আমি যেদিন মার্কেটে গিয়েছিলাম তার ঠিক আগের দিন আমার দোকানে এসেছিল কেনাকাটা করতে, আর স্যান্ডো গেঞ্জি বলতে আমার কিছুই ছিল না, তো আমি এনেই কিন্তু তাড়াতাড়ি করে দিই। তারপর দেখো নাইটিও অনেক কিছু ফুরিয়ে গেছে, আমার দোকানে আর মাত্র 2 পিস নাইটি আছে, তো আমি ভাবলাম 1 বান্ডেল নিয়ে এলে 1 সপ্তাহ মোটামুটি। তোমরাই তো ভাবছো এতটুকু দোকান তার আবার দেখানোর কি। সত্যি বলতে ইউটিউব চ্যানেলটা আমার কাছে যেমন একটা স্বপ্ন, তা আমার দোকানটিও আমার কাছে স্বর্গ।
আমি সব দিক দিয়ে পরিপূর্ণতা সবকিছুই পেয়েছি। আমার কাছে হয়তো বেশি ব্যালেন্স নেই, বেশি কিছু আমি নিতে পারি না, তবুও যে আমাকে ভালোবাসা দিচ্ছে সেটাই আমার কাছে। তো পরপর দেখিয়ে দিচ্ছি কি কি কালেক্ট করে এনেছি। এই যে প্রিন্টের ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইজের ড্রেস এক বান্ডেল মোটে আছে, যার জন্য আমি আরো এক বান্ডেল নিয়ে এসেছি। আর এই প্রিন্টটা একদম নিউ ইউনিক লেগেছিল, যার জন্য আমি নিয়েছি। তো এই যে স্যান্ডো গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ, যেহেতু সেই স্যান্ডো গেঞ্জির বান্ডেলটা নিয়েছি, তো তার পরের স্টেপে এটা 20 to 30। তো এইভাবে আমি আমার সংসার চালাচ্ছি, আমার দোকানের সংসার। এমন প্রচুর প্রচুর ড্রেস আমি অ্যাভেলেবেল রেখেছি তা কিন্তু নয়। দোকানটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যেমন জুয়েলারি কালেক্ট করি, সেই পয়সা থেকে আবার ড্রেস কালেক্ট করি, আবার খেলনা নিয়ে এসে সেল করেছি। সেইভাবে আমি আমার দোকানটাকে আজকে কিন্তু সেরকমই কিছু আমি নিয়ে আসিনি, তো যেগুলোই নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। টাটা, সকলেই ভালো থাকবে।